আইপিএস অফিসার সত্যভামা তার লেখক স্পিয়ন্সের গাড়িতে বসে তাদের কলেজ লাইফের কথা বলতে শোনা যায়। তারপরের সিনটিতে সত্যভামা ট্রেনে বসে ট্রাভেল করতে থাকে এবং ট্রাভেল করার সময় সেই সময় একটা ছেলে তাদের ভিডিও করে এবং ভিডিও করার সময় সত্যভামা জেগে ওঠে এবং সত্যভামাকে জেগে উঠতে দেখে ছেলেটি ভয় পেয়ে যায় এবং ছেলেটি ভয় পেয়ে ট্রেন থেকে পালিয়ে যাবে। তখনই সত্যভামার ট্রেন ছেলেটিকে ঘিরে ধরে এবং ছেলেটি পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলে তারা সত্যভামারা ইচ্ছে করেই ছেলেটির কলারটি ছেড়ে দেয় এবং রোডের সিসিটিভি ক্যামেরার উপর নজর রাখে এবং তাদের ছেলেটা কোথায় কত দূর গেল সেগুলো খেয়াল করতে থাকে এবং দেখা যায় ছেলেটি একটু ফ্রডের দোকানে যায় এবং সেখানে অনেক লক্ষ লক্ষ টাকা ব্ল্যাকমেল করে মেয়েদেরকে এবং পুলিশ সেখানে পৌঁছে সেই সকল মেম্বারদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপরে ধরে নিয়ে যাওয়ার পরের সিনটিতে দেখা যায় সত্যভামা ও অমরেন্দ্রের বিয়ের একটা কার্ড এবং সেখানে সত্যভামার স্বামী অমরেন্দ্র সত্যভামার জন্য অপেক্ষা করতে থাকে এবং অপেক্ষা করা অবস্থায় সত্যভামার বাবা এসে বলে কত দূর আর তখন সত্যভামার স্বামী অমরেন্দ্র সত্যভামাকে ফোন করে বলে তাড়াতাড়ি এসো। সত্যভামা তখন বলে 2 মিনিটের মধ্যে এসছি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক সেই সময়ই থানা থেকে ফোন আসে এবং থানায় সত্যভামা আবার ফিরে যান কিছু গুন্ডা লোকেদের শায়েস্তা করার জন্য এবং সেখানে গিয়ে গুন্ডা লোকেদের শায়েস্তা করে সত্যভামা নিজের বিয়ের জন্য রেডি হচ্ছিল এবং রেডি হয়ে বেরোনোর সময় দেখে একটি মেয়ে এসে হাজির হয় এবং মেয়েটি এসে বলেন যে তার স্বামী মেয়েটির নাম হাসিনা এবং তার স্বামী তার সাথে চিট করছে এবং তার স্বামী একটি মেয়ে নিয়ে এসে তাদের ঘরে এনেছে এবং তার উপর অনেক শারীরিক নির্যাতনও করেন। এরপর সত্যভামা তার স্বামী ইয়াদুকে ফোন করে এসব করতে বারণ করেন এবং ইয়াদু তাতে অনেক বেশি ক্রুদ্ধ হয়ে যায়। তারপর দেখা যায় সত্যভামার ভাই তাদের দিদি এবং জামাইবাবুর পূর্বেকার ঝগড়ার বর্ণনা দিতে এবং সেখানে বলেন যে তার জামাইবাবু তার দিদির উপর একটু অতিরিক্ত অত্যাচার করে যেগুলো এখন আর মেনে নেওয়া যাচ্ছে না। তারপরে সত্যভামার বাবা মা অপেক্ষা করছে তার জন্য এবং সত্যভামা গাড়ি থেকে নেমে বলছেন সরি আমার ভুল হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। তখন সত্যভামার স্বামী সেখানেই বসে থেকে তাদের জন্য অপেক্ষা করছিল এবং অপেক্ষা করার পরে তারা দুজন মালা বদল করে বিয়ে করেন। পরের সিনটিতে দেখা যায় সত্যভামার স্বামী যখন তাদের সাথে রোম্যান্স করছিল রোম্যান্স করার সময় তাদের মোবাইলে একটি ফোন আসে এবং সেই ফোনটিতে দেখা যায় যে হাসিনা নামে একটি মেয়ের 14খানা মিস কল হয়েছে। তারপর তারা সত্যভামা সেখান থেকে বেরিয়ে পড়েন এবং শুনতে পান যে হাসিনার স্বামী তার উপরে অকথ্য টর্চার করছেন এবং তার সাথে অনেক মারামারি করার সাথে সাথে হাসিনা পেটের মধ্যে লাথি দেন এবং সেটা সত্যভামা ফোনে ওই পার থেকেই শুনতে দেয়। এরপর দেখা যায় হাসিনার স্বামী হাসিনার গলায় ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় দৌড়ে পালাবে, সেই সময় সত্যভামা এসে ইয়াদুর বুকে গুলি মারে এবং হাসিনাকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় দেখেন হাসিনা তার গাড়িতেই মারা গেছে। এরপরে দেখা যায় হাসিনার কবরখানায় তার ভাইকে নিয়ে কোলে বসে থাকতে দেখেছেন এবং সেখানে সত্যভামা নিজে গিয়ে সেখানটায় হাজির হওয়ার পরে সত্যভামা ইয়াদুকে গুলি করার কারণে অল্প দিনের জন্য সাসপেন্ড হন এবং সাসপেন্ড হওয়ার কারণে তিনি আবার ইয়াদুর খোঁজ করতে থাকেন। ইয়াদুর খোঁজ করতে করতে একসময় তারা ইনকোয়ারি করে জানতে পারে যে ইয়াদু এর আগেও আরও অনেক কটি বিয়ে করেছিল। তারপরে দেখা যায় সত্যভামার প্রেগনেন্সি রিপোর্ট মাইনাস আসে এবং তারপরে ডাক্তারের কাছে গেলে দেখা যায় যে সেখানে তারপরে দেখা যায় অমরেন্দ্র তার ইন্সপিরেশন হিসাবে তার ফ্যানরা তাকে প্রশ্ন করলে বলা যায় যে আমি আমার বউকে আমার ফ্যান হিসাবে ভাবি এবং সে আমার ইন্সপিরেশন। এই ছবিটিও সত্যভামা গাড়িতে বসেই দেখতে থাকে। দেখার সময় তারপরে ইয়াকুবের বাড়ি থেকে লোক আসে যে ইয়াকুব মানে হাসিনার ভাই গায়েব হয়ে গেছে। তারপর তারা লোকেশন ট্রেস করে জানতে পারেন যে তারা কফি শপের মধ্যে লাস্ট লোকেশন কফি শপ ছিল। তারপর সত্যভামা তার ভাইয়ের কলেজে যায়, ইয়াকুবের কলেজে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখেন। সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতে পাওয়া যায় কফি শপের মধ্যে ইয়াকুব বসেছিল এবং মেরুন কারণে একটু গাড়ি ইয়াকুবকে নিয়ে যেতে দেখেছেন এবং যার নাম রেজিস্টার করা আছে সে হচ্ছে ঋষি রেড্ডি হচ্ছে তৎকালীন MLA-র ভাগ্নে
এবং তারা পুরনো ছবি দেখেন। পুরনো ছবি দিয়ে সত্যভামার মনে করেন যে মিসিং ডায়েরি করতে ঋষি নিজেও এসেছিল। তখন ইনসুলিন দেওয়ার সময় দিব্যা যখন ইনসুলিন দেওয়ার সময় সত্যভামা আসেন এবং সত্যভামা এসে দিব্যার সাথে কথা বলেন এবং জিজ্ঞাসাবাদ করেন যে ইয়াকুবকে দিব্যা কবে থেকে চেনেন। তখন দিব্যা বলেন, আমরা খুব ছোটোবেলা থেকে খুব ভালো বন্ধু। এবং এর পরের সিনে দেখা যায় দিব্যা ঋষির থেকে ব্লাড নিচ্ছেন এবং দিব্যার হসপিটালে এই প্রথম পরিচয় হয়। পরবর্তী থেকে ঋষি দিব্যার সাথে ফোনে কথা বলে রক্ত নেন এবং পরবর্তীকালে তারা দুজন ফোনে কথা বলেন এবং তাদের সম্পর্ক গিয়ে পৌঁছায় প্রেমের সম্পর্কের পরিণতিতে, যেটা ইয়াকুবের মোটেও পছন্দ ছিল না। এরপর একদিন সেমিনারে ফটো তোলার সময় ঋষি ও ইয়াকুবের সাথে ঝগড়া হয়। এরপর সত্য ঋষিকে সন্দেহ করতে থাকে ও পুলিশ ঋষির অফিসে পৌঁছায় এবং পুলিশ ঋষির অফিসে গিয়ে পৌঁছায় এবং ঋষির ল্যাপটপ থেকে জানতে পারে যে ভিডিও গেমের মাধ্যমে নেহা নামে একজনের সাথে ঋষির পরিচয় হয় ও পুলিশ ঋষিকে গ্রেপ্তার করে এবং বিজয় নামে একজন গ্রেপ্তার করে। তার কাছে বিজয়ের ডিটেলস জানতে চান এবং ঋষি বলেন যে গেম খেলার সময় বিজয় নামে একজনের সাথে পরিচিত হয় এবং বিজয় জানান নেহা নামের যে মেয়েটি তার সাথে গেম খেলছে সেই মেয়েটি আসলে একটি টেরোরিস্ট এবং সে এই কথা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসেন এবং চলে আসার পর সে নেহাকে এবং বিজয়কে ট্রেস করার চেষ্টা করেন, কিন্তু সেখানে কোনো উপায় হয় না। তারপর তারা ঋষি পুলিশের কাছে যান এবং সেখানে জানতে পারেন যে তার মামার মিছিলের মধ্যে তারা বোম ব্লাস্ট করার পরিকল্পনা করেছেন। তারপরে সেই বিজয়ের সাথে ঋষি বাধ্য হয়ে দেখা করেন এবং বিজয় বলেন যে ইয়াকুবকে আমার কাছে হ্যান্ডওভার করে কিডন্যাপ করে দাও এবং সেই কথা অনুযায়ী ইয়াকুবকে ঋষি ফলো করতে থাকে এবং দেখেন ইয়াকুব মসজিদের দিকে যাচ্ছে এবং মসজিদের দিকে গিয়ে দেখেন যে সেখানে একটা কাগজ পড়ছেন। সেই ছেঁড়া কাগজটি জোড়া লাগিয়ে ঋষি দেখেন যে ইয়াকুব টেরোরিস্টের সাথে জড়িত, এই কথাটি পুলিশের। তারপর দেখা যায় বিজয় নামে এই ছেলেটির সাথে ঋষি আবার দেখা করেন এবং সেখানে তারা প্ল্যান করেন এবং ওকে হ্যান্ডওভার করতে বলেন এবং ওর গালে গলায় ইঞ্জেকশন মারেন এবং তাকে ইঞ্জেকশন নিয়ে বিজয়ের পরিকল্পিত জায়গাতে ঋষি ইয়াকুবকে নিয়ে যান। ঠিক সেই সময়েই ইয়াকুব জেগে ওঠেন এবং তাদের সাথে মারামারি হয়। তারপর ইয়াকুবকে ফেলে ঋষি চলে আসে। তারপর পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে এবং হসপিটালে ভর্তি করার সময় ইয়াকুবের বাবা আসে তার সাথে দেখা করার জন্য এবং তাদের বাড়িতে সেই সময় ইয়াকুব অজ্ঞান হয়ে হসপিটালে। সেই সময় কাজল আগরওয়ালের ফোনে আবার কল আসে যে বিজয় নামে লোকটা সত্যি আসলে কে, যার কোনো অস্তিত্ব নেই। তখন তারা দেখেন যে বিজয় নামে কোনো পুলিশ অফিসার তাদের মধ্যে নেই। তখন ইয়াকুবের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে সত্যভামা করেন এবং ঋষিকে ধরার জন্য তারা হোটেলে যান এবং ঋষি পালিয়ে গিয়ে দিব্যার কাছে যান এবং খুঁজতে থাকেন যে কে ইয়াকুবকে কিডন্যাপ করতে বলেছিল। তারপরে ইয়াকুবের বাড়িতে গিয়ে দেখতে পান যে তাদের ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে একজন আছে ইকবাল নামে। সেই ইকবালকে বলে যে আমি একটা সাধারণ মেয়ে। তারপর তারা নেহা নামে মেয়েটাকে ধরে এবং মেয়েটাকে ধরার পরে মেয়েটার সাথে কোনো কিছু সেরকম কিছু পায় না এবং মেয়েটার কোনো অস্তিত্ব তারা খুঁজে পায় না এবং তারা কিছুক্ষণ ফলো করার পরে দেখতে পায় যে ঋষি এবং দিব্যা সেই ইঞ্জেকশন দেওয়ার লোকটিকে খোঁজ করতে খুঁজতে পারে যে তার দিব্যার বড় অফিসারের সাথে নেহার নামে মেয়েটির একটা সম্পর্ক আছে, অনৈতিক সম্পর্ক আছে। তারপরে তারা এই সম্পর্কটার কথা স্বীকার করেন এবং স্বীকার করার পরে তারপর ফোন করতে থাকেন তার অ্যানিভার্সারির জন্য, কিন্তু অ্যানিভার্সারিতে বলছে যে আমি 2 সেকেন্ডের মধ্যে আসি। সেই সময় দিব্যা সত্যর গাড়িটি কতগুলো গুন্ডা বদমাশ আটকে ধরে এবং তাকে মেয়ে পাচারকারীর ট্রাকের মধ্যে পুড়ে দেয় এবং মেয়ে পাচারকারীর ট্রাকের মধ্যে পুড়ে দেওয়ার পর দেখেন সেখান থেকে সত্য বেরিয়ে আসে এবং সেই গুন্ডাদের সাথে অনেক ফাইট করার পরে বেরিয়ে আসার পরে সেই মেয়েগুলিকে
সেই মেয়েগুলিকে সত্য উদ্ধার করেন এবং সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সকালবেলা দিব্যার স্বামীর সাথে ওর খুব ঝামেলা হয় এবং ঝামেলা হওয়ার পরে সে বলে যে হাসিনা মারা যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল। এরপর তারা খেয়াল করে প্রেগনেন্ট ছিল এবং ইকবালকে তখন তারা টার্গেট করে। এরপর তারা খেয়াল করে যে মায়া এবং নেহা ও বিজয় একই ব্যক্তি, কারণ তাদের টাইপিং করার আলাদা, স্টাইল একরকম। তারপর তারা খোঁজ করেন, খোঁজ করে গিয়ে ইয়াদুকে খুঁজে পান এবং দেখেন 3 বছর আগে ইয়াদু গুলি খেয়ে ঘরে পড়ে রয়েছে এবং সেখানে বললেন যে একজন ডাক্তার তাকে রোজ দেখাশোনার জন্য আসেন। পরে জানতে পারেন যে ডাক্তারটি তাদের জন্য দেখাশোনা করার জন্য আসেন সেটি ইকবাল কিনা। তখন ইয়াদুর স্ত্রী কনফার্ম করেন যে এই ডাক্তারই তাকে দেখতে আসেন। এরপরে দিব্যার ঘরে ইয়াকুব আসেন এবং ঋষির গলায় আবারও সেই অজ্ঞান হওয়ার সিরিঞ্জ দেয় এবং ও অজ্ঞান হয়ে পড়ে এবং সেই সময় সত্য এসে হাজির হয় এবং সত্য এসে হাজির হয়ে বলেন যে তুমি সেই ব্যক্তি যে কিনা নেহা এবং বিজয় দুজনেরই রোল প্লে করছিলে এবং পুলিশকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছিলে। তুমি নিজেই নিজেকে টেররিস্ট বানিয়েছো এবং ঋষিকে দিয়ে নিজেকে কিডন্যাপ করিয়েছো। ঋষিকে দিয়ে কিডন্যাপ করার পরে সে তার জামাইবাবুকে ইয়াদুকে চিকিৎসা করার নাম করে তার চেহারা অবনতি ঘটিয়ে দেন এবং তাকে মারা যাওয়ার পথে বাধ্য করেন। এটা বলার পর সত্য বলেন যে তোমার দিদি মারা যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল, সেটা কি তুমি জানো? কিন্তু ইয়াকুব সেটা জানতো না এবং এরপরে পুলিশ এসে ইয়াকুবকে ধরে নিয়ে যায়। এটাই হলো গল্প।